Hello viewers, welcome to my YouTube channel. In the previous content, we have discussed about critical disruptive voltage and critical visual voltage. We have also seen the equation of power loss due to corona. So in this particular content, we will discuss about the advantage and disadvantage of corona. করোনার কিছু কিছু অ্যাডভান্টেজও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেগুলো আমরা আজকে কন্টেন্টের মধ্যে কভার করব। করোনার জন্য তাহলে যে সমস্ত অ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো প্রথমে জেনে নেওয়া যাক। না, করোনা রিডিউসেস দ্য ইফেক্টস অফ ট্রানজিয়েন্ট প্রডিউসড বাই দ্য সার্জ, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে সার্জের জন্য ট্রানজিয়েন্ট প্রডিউস হয়, সেই ট্রানজিয়েন্টকে রিডিউস করার কাজ করে করোনার জন্য যে ট্রানজিয়েন্ট প্রডিউস হয়ে থাকে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেই ট্রানজিয়েন্টটাকে কমাতে সাহায্য করে করোনা। ইট রিডিউসেস দ্য লাইটনিং সার্জেস, অর্থাৎ লাইটনিংয়ের ফলে যে একটা সার্জ অকার হয়, যার ফলে হাই ভোল্টেজ অকার করে লাইনের মধ্যে, রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ এইচভি ট্রান্সমিশন লাইনের মধ্যে চলে আসে, ঠিক আছে। তাহলে সেই যে লাইটনিং সার্জ থেকে সেই লাইটনিং সার্জকে রিডিউস করতে হেল্প করে করোনা। দ্য ভিজুয়াল ইনক্রিজ ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টার্স ডিউ টু করোনা রিডিউসেস দ্য ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বিটুইন দ্য কন্ডাক্টার, মানে হচ্ছে দ্য ভিজুয়াল ইনক্রিজ ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টার ডিউ টু করোনা, অর্থাৎ করোনার জন্য কন্ডাক্টারের যে ডায়ামিটার থাকে সেই ডায়ামিটারটা ইনক্রিজ করে এবং ইনক্রিজ করে থাকে। সেটা কি হয় না, সেটা ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বিটুইন দ্য কন্ডাক্টার, অর্থাৎ কন্ডাক্টারের যে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে রিডিউস করতে হেল্প করে। সো দিস আর দ্য থ্রি অ্যাডভান্টেজেস অফ করোনা। দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস বাট উই হ্যাভ অনলি টেকেন দ্য থ্রি। ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজের থেকে বেশি তো ডিসঅ্যাডভান্টেজের রয়েছে করোনার ক্ষেত্রে। তো করোনার যে ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে যে ইট এফেক্টস দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ দ্য লাইন। না, করোনার ফলে কী হয় না, আমরা দেখেছি যে পাওয়ার লস হয়ে থাকে। পাওয়ার লস হওয়ার জন্য কি হয় না, এটা একটা এফিসিয়েন্সিতে একটা হিউজ ইম্প্যাক্ট প্রভাব বিস্তার করে থাকে, ঠিক আছে, একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে। ইট এফেক্টস দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ দ্য লাইন। হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার লস হয়ে থাকে, হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার লস। নেক্সট হচ্ছে যেটা নন সাইনুসয়েডাল ভোল্টেজ ড্রপ হুইচ মে কজ ইন্ডাকটিভ ইন্টারফারেন্স। তাহলে করোনার জন্য যে ভোল্টেজ ড্রপ হয়ে থাকে যে লোডের মধ্যে, সে ভোল্টেজ ড্রপটা কী হয় না, নন সাইনুসয়েডাল হয়। নন সাইনুসয়েডাল যদি ভোল্টেজ ড্রপ হয় সেক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আমাদের যে রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন সেটা কিন্তু বেটার পাওয়া যায় না। তারপর যে এফিসিয়েন্সি, সেটাকে আমাদের এফিসিয়েন্সি কমে যায়। তাহলে নন সাইনুসয়েডাল ভোল্টেজ ড্রপ হুইচ মে কজ ইন্ডাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, ডিউ টু করোনা ওজোন গ্যাস ইজ প্রডিউসড হুইচ মে পলিউট দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ করোনার জন্য ওজোন গ্যাসের ফর্মেশন হয় যেটা কিনা অ্যাটমসফিয়ারকে পলিউট করে। আর ভোল্টেজ রেগুলেশন বিকামস এফেক্টেড ডিউ টু করোনা, অর্থাৎ করোনার জন্য ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে ফুল লোড টু নো লোড, নো লোড টু ফুল লোড বা ফুল লোড টু নো লোড, যে ভোল্টেজের ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন। অর্থাৎ কোনো একটা সেন্ডিং ইন ভোল্টেজ এবং এখানে এটা হচ্ছে রিসিভিং ইন ভোল্টেজ, ঠিক আছে। সেন্ডিং ইন ভোল্টেজকে আমরা ভি সাফিক্স এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং রিসিভিং ইন ভোল্টেজ যেটা রয়েছে দ্যাট ইজ ভি সাফিক্স আর দিয়ে যদি আমরা ডিনোট করে থাকি, তাহলে এই যে ভোল্টেজ রেগুলেশন, ওকে, ভি ডট আর, ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে নো লোড মাইনাস ফুল লোড। তাহলে নো লোড মাইনাস ফুল লোড ভোল্টেজের যে ডিফারেন্স বাই ফুল লোড, কার রেসপেক্টে করা হয়ে থাকে, ফুল লোডের রেসপেক্টে করা হয়, ইন্টু 100। সবসময় ভোল্টেজ রেগুলেশনকে আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করে থাকি। তাহলে করোনার জন্য এই যে ভোল্টেজ রেগুলেশন রয়েছে, সে ভোল্টেজ রেগুলেশনটা কী হয় না, এটা তো একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে, যার ফলে এটা তো একটা প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এগুলো ছিল কোনো একটা করোনার জন্য যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ এবং
তার কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করলাম ভিডিওর মাধ্যমে।